হরিয়ানার সরকারি হাসপাতালে ভুয়ো হৃদরোগ বিশেষজ্ঞ অন্য এক হৃদরোগ বিশেষজ্ঞের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতেন তিনি। তবে তিনিও নিজে একজন চিকিৎসক। পুলিশ সূত্রে জানা যায় তিনি হৃদরোগ বিশেষজ্ঞ নন। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে। হৃদরোগ বিশেষজ্ঞ পঙ্কজ মোহনের নাম ভারিয়ে চিকিৎসা করছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় ওই চিকিৎসক যাদের অস্ত্রোপচার করেছিলেন তাদের অনেকেই নানা রকম সমস্যায় ভুগছেন। আবার কয়েকজন রোগীর মৃত্যুও হয়েছে। 2024-এর জুলাই থেকে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসা করছেন অভিযুক্ত। তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই হাসপাতালে আসা বন্ধ করে দেন তিনি। তারপরই চিকিৎসক পঙ্কজ মোহন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনি নোটিশ দেন এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনেও অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট চিকিৎসক একজন এমবিবিএস পাস আউট ডক্টর যদি একজন কার্ডিওলজিস্টের ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে প্র্যাকটিস করেন, সেটা আইনত অপরাধ। এক্ষেত্রে অভিযুক্ত ডাক্তারবাবু হরিয়ানার ফরিদাবাদের একটি সরকারি প্রতিষ্ঠানে 2024-এর জুলাই মাস থেকে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত 50টার উপর সার্জারি করেছেন বলেই অভিযোগ। এখন যে কোনো সরকারি প্রতিষ্ঠানে অপারেশন করতে গেলে তিনি যদি অপারেশন করার যোগ্য না হন তাহলে তিনি অনুমতিটা পেলেন কি করে? এমনকি অপারেশন থিয়েটারে ঢুকলেও অপারেশন করলে তার একটা লগবুক থাকে, সেখানে ডিটেলস কি অপারেশন হচ্ছে, কোন পেশেন্টের হচ্ছে তা কিন্তু মেনটেন করতে হয় এবং সেখানে অবশ্যই ক্রস চেক হয় অপারেশন থিয়েটারে দায়িত্বপ্রাপ্ত নার্সিং স্টাফ বা দায়িত্বপ্রাপ্ত ও যারা থাকে তাদের উপরে। তাহলে এক্ষেত্রে কর্তৃপক্ষকে এড়িয়ে তিনি কিভাবে এটা করতে পারলেন? এবং সেটা একদিন নয়, প্রায় 2024-এর জুলাই থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে। এত মাস কর্তৃপক্ষের চোখ এড়িয়ে একজন এতগুলো প্রসিডিওর বা অপারেশন করলো, সেটা কর্তৃপক্ষ কিছু জানে না, এটাই সব থেকে অবাক করার বিষয়। তবে এর সঠিক তদন্ত হওয়া উচিত। যদি এই ডাক্তারবাবুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটার যদি সত্যতা প্রমাণিত হয় বা কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা সেটাও কিন্তু দেখা উচিত। যদি দেখা যাচ্ছে যে তাদের দোষ প্রমাণ হয়, ডাক্তারবাবুর সাথে কর্তৃপক্ষ যারা যারা জড়িত তাদের সবারই কিন্তু শাস্তি হওয়া উচিত।